সবার আগে স্বর্গরাজ্যে তিনি চলে গেছেন, কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছেন। দেখেন, দুজন চোরের মাঝখানে রেখে তাকে ক্রুশিত করা হলো, ক্রুশে তোলা হলো, তাদের সঙ্গে এক করে দেওয়া হলো তাকে। কিন্তু তাদের একজনকে তিনি কি আশ্বাস দিলেন? তার কথার জন্য তিনি বলেন, আজকে তুমি আমার সঙ্গে পবিত্র রাজ্যে প্রবেশ করবে। আর একটা ভালো কাজ করে চলবেন, বড় কাজ করে চলবেন, ক্ষমা করে দেবেন। এই সব ঘটনা একটার পর একটা বলে যাচ্ছে। আমি বলছি যে তিনি আগে যত ভালো কাজ করেছেন, ঠিক এই কষ্টের সময় একইভাবে তিনি ভালো কাজ করে চলেছেন। যে ভিতর তাকে বারবার অস্বীকার করেছে, সেই ভিতরের উপরে তিনি মহা দায়িত্ব নিয়ে চলে গেলেন। তুমি মন্ডলীর প্রধান, তুমি মন্ডলকে পরিচালনা করবে, মন্ডলীকে তুমি দেখবে। তারপরে মনে হয় পুরুষ শিষ্য এবং মহিলা শিষ্য যারা ছিল তাদের মধ্যে বেশ খানিকটা